আল্লাহ বলে, বন্ধু, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। নবী কি রহমত না কিয়ামত? কথা কয়লা কি? নবী হচ্ছে রহমত। কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে আল্লাহর ব্যাপারে আল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? জোরে কোন কার জন্য? আল্লাহ বলে, বন্ধু রে, আপনি আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আর আপনি নবী রে বানাইলাম রহমাতাল লিল আলামিন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। বলো না, সাহাবীরা আতর বানায়। নবী কি 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 রহমতে এই আলমের জন্য কি? নবী কি কেমন রহমত জানা দরকার আছে না? সাইদ শাহ হুজুর আমার কইল, বিপ্লবী, এই এলাকার রংসা অনেক মজা। আমি মাত্র শুনছি, কি করছি? দেখি, খাইও। নবী রহমত। কেমন রহমত? নবী গাছের জন্য রহমত, মাছের জন্য, নাতির জন্য, স্ত্রীর জন্য, রাষ্ট্রপ্রধানের জন্য। এই জন্য আমার নবী হচ্ছে সবচেয়ে আওলা ও আলা, সবচেয়ে আওলা ও আলা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আপনার নবীর সম্পর্কে, নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকার কাছে মদিনার সাহাবী মহিলারা গিয়া বলে, মা আয়েশা, আমার নবীর চরিত্র সম্পর্কে, আমার নবীর ক্যারেক্টার সম্পর্কে একটু আমাদেরকে জানাইবেন নি? মা আয়েশা রাগে দিয়ে বলে, তোমরা কি কোরআন পড়ো নাই? নবীর চরিত্র হচ্ছে খুলুকুল কোরআন। নবীর চরিত্র কি কি কি? মা আয়েশা ডাক দিয়ে বলে, তোমরা কি কোরআন পড়ো নাই? মা আয়েশা বলে, তোমরা কি কোরআন পড়ো নাই? কয়, আমরা তো কোরআন পড়ছি। তখন মা আয়েশা বললেন, নবীর চরিত্র খুলুকুল কোরআন। এই কোরআনের ভিতরে যা আছে আমার দয়াল হাবিব কামলেওয়ালার জীবনীর মধ্যে তা আছে। এখন নবীর চরিত্র কোরআনের মধ্যে আছে। কই আছে? এখন অতি দুঃখের সাথে একটা কথা বলতে হয়, আমরা মিলাদুন নবীর মাহফিল করলে বামপন্থী একটা দল আছে, হেরা করে সিরাতুন নবী মাহফিল। কি করে? এখন মিলাদুন নবীর ব্যাখ্যাটা বুঝি। মিলাদ ওয়ালাদা ওয়ালিদু ওয়ালাদ ওয়াক্তু বেলাদাত, ঠিক আছে সিগাটা? ওয়ালাদা ওয়ালাদু ওয়াক্তু বেলাদাত, জন্মকাল, জন্মস্থান, জন্মের সময়কে বলা হয় মিলাদ। কি বলা হয়? মিলাদ। এখন মিলাদুন নবীর ব্যাখ্যা হচ্ছে নবীর জন্মের খুশি। ঈদ মানে খুশি। ঈদ মানে কি? এই গভীর মনোযোগ, আকিদার ওয়াজ শুরু হচ্ছে। আকিদার কিসের? আকিদার ওয়াজ। মিলাদ, ঈদ মানে কি? খুশি। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। দুন্নবী, নবীর জন্মের খুশি। মানে আমরা সুন্নিরা ঈদে মিলাদুন নবী পালন করি, নবীর ধর্মের খুশি পালন করি। আর আপনারা করেন সিরাতুন নবী। মানে সিরাত শব্দের অর্থ জীবনী। সিরাত শব্দের অর্থ কি? কথা কয় না। সিরাত শব্দের অর্থ কি? জীবনী। মানে একটা মানুষের জীবনের মধ্যে ভালো আছে, মন্দ। আমি সাইফুল ইসলাম বিপ্লবীর ছড়িগড় থেকে শুরু করে আজকে 39 বছর পর্যন্ত আমার ভালো আছে, মন্দ। মাওলানা আবু সাঈদ সাহেব হুজুরের ছড়িগড় থেকে, মানে জন্মের সময় থেকে আজকে পর্যন্ত হুজুরের ভালো আছে, মন্দও আছে। তা আমার নবীর জীবনে কোনো মন্দ আছে? দরকার আছে? কিছু মগার ঘরে মগায় কয় নবীজি দুই একটা ভুল আছে, ওই জন্য নাউজুবিল্লাহ। আমার নবীর ব্যাপারে সিরাতুন নবী বলাটা চরম বেয়াদবি।
কি কি? এই সুন্নি ভাইরা নোট করেন, নবীর শানে সিরাতুন নবী বলা চরম বেয়াদবি। বলতে হবে আখলাকুন নবী। কি বলতে হবে? কিছু ওয়াজ নোট করেন নাজকা। কি বলতে হবে? আখলাকুন নবী। নবীর ব্যাপারে সিরাতুন নবী লেখাটা চরম কি বেয়াদবি, সুন্দর নয়। জীবনী হবে আমার, জীবনী হবে আবু সাঈদ শাহ হুজুরের, জীবনী হবে নাহিদের, জীবনী হবে আর অন্য অন্য ভাইদের। নবীর হবে আখলাক, চরিত্র। নবীজির চরিত্রকে আমরা অনুসরণ করব। আর নবীজির চরিত্রকে আমরা অনুসরণ করব, এটা আমাদেরকে নবীও বলে নাই, আমরা নিজেরও নিজেতে করে নিই। আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলে তোমাদের জন্য মহান চরিত্র হচ্ছে তোমাদের রাসূলের মধ্যে, তোমাদের রাসূলের চরিত্রকে তোমরা অনুসরণ করো। আমরা কার চরিত্রকে অনুসরণ করব? রাসূলের চরিত্রকে। রাসূলের চরিত্রকে অনুসরণ করা ছাড়া আমাদের কোনো মুক্তি। আর রাসূলের অনুসরণ করছে সাহাবীরা, কারা? আর রাসূলের অনুসরণ করছে আল্লাহর ওলিরা, কারা? আমিয়া একদিন একটা দোয়েল পাখি কাঁপতে 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 নবীজির মজলিসের মধ্যে হাজির হইলেন। আমরা যেরকম আজকে ওয়াজ মাহফিলে সবাই একত্রে হয়েছি, একটা দোয়েল পাখি কাঁপতে 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 দয়াল নবী হাবিবুর রউফুর কাছে হাজির হয়ে গেছে। নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী গো, আমি এই মদিনা শহরের মধ্যে কোথাও নিরাপদ জায়গা পাই নাই, হাবিব আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি। আমি বলে বাস পাখি, আমি তোমার জিম্বাদার হয়ে গেলাম, তুমি চলে যাও। যখন বাস পাখি চলে গেলেন, কিছু দোয়েল পাখি চলে গেলেন, কাঁপতে 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 কিছুক্ষণ পরে বাস পাখি আসলেন। বাস পাখি নবীজিকে সালাম দিলেন। একে বাস পাখি, তোর মনে আবার কি ব্যথা? কয় হুজুর, একটা দোয়েল পাখিকে আমি 3 দিন ধরে খাওয়ার জন্য দৌড়াচ্ছি, আমি যতই পিছে দৌড়াই ওকে ধরতে পারি না, অবশেষে ও আপনার দরবারের মধ্যে হাজির হয়ে গেছে। হুজুর, আমার 3 দিন ধরে ক্ষুধা, আপনি দোয়েল পাখি দ্বারা দেন, খাইয়া পেটের খিদা নিবারণ করি। নবী বলে দোয়েল পাখিকে তো আমি বিদায় দিয়ে দিছি, তোমার পেটের মধ্যে এতই ক্ষুধা, আমি রাসূলুল্লাহর গাল মোবারক থেকে এক টুকরা গোস্ত খেয়ে তোমার পেটের ক্ষুধা নিবারণ করো। এ হচ্ছে রহমাতুল্লিল। এই নবীর অনুসরণ ছাড়া মুক্তি পাওয়া যাবে? অমিয়া নবীর আদর্শ কিরকম? নবীজির দুধমা কি দুধমা হালিমাতুস সাদিয়া সিরাতের কিতাবে লেখছে, সিরাত ইবনে হিশামের কিতাবের মধ্যে লেখছে, নবীজির দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া একদিন নবীজির দরবারের মধ্যে গেলেন। হালিমাতুস সাদিয়াকে দেখে নবী দাঁড়ায় গেলেন। কি করলেন? দাঁড়ায় গেলেন। নবীজির গায়ের মধ্যে একটা চাদর মোবারক ছিল। কি ছিল? চাদর মোবারক ছিল। নবীজি চাদর মোবারকটা হযরত হালিমাতুস সাদিয়াকে বসার জন্য বিছাইয়ে দিলেন। হালিমাতুস সাদিয়ার সাথে কথা বললেন। কথা যখন বলা শেষ হইল, নবীজি হালিমাতুস সাদিয়াকে আগে দিয়া নবীজি পিছনে 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 পিছিয়ে যায় হালিমাতুস সাদিয়াকে বিদায় দিয়ে আসলেন। বিদায় যখন দিয়ে আসলেন, নবীজির সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই পৃথিবীর জমিনে আল্লাহর পরে আপনার সম্মান গো নবী, এই মহিলাকে গো, যেই মহিলাকে নিজের গায়ের চাদর মোবারক বিছাইয়া দিলেন, নিজে আবার দাঁড়ায় দাঁড়ায় কথা বললেন। আগে আগে মহিলাটা গেল, পিছনে পিছনে আপনি গেলেন। নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, তোমরা চিনবা না, আমার জন্মগ্রহণের পরে আমি আমার মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ বেশি দিন খাইতে পারি নাই, যার বুকের দুধ খেয়ে আমি মুহাম্মদ বড় হয়েছি, সে হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবী দুধমার সঙ্গে কি আচরণ করেছে। আর বর্তমান আমরা নিজের মারই কই পড়ি, আছে না?
আমরা নিজের বাবারে কই বুড়া। এই জন্য রাসূলকে ভালোবাসতে হলে রাসূলের সুন্নত তরিকা মানতে হইব। কী করতে হইব? রাসূলের সুন্নত তরিকা মানতে হইব, রাসূলের আদর্শ অনুকরণ করতে হইব। মুখে মুখে সুন্নি সুন্নি করে চলতো না। যদি জিগাই অনে আমি কে তুমি কে, সবাই কইব সুন্নি সুন্নি। আমি কই তুমি কে, আমি কয় সুন্নি সুন্নি। নামাজের বেলা সব ওয়াহাবিরা, সুন্নিরা নাই। ফজরের সময় ওয়াহাবিরা, আর আমরা আছি মিলাদের টাইমে। অতি দুঃখ হয়। বিভিন্ন দরবারের পীর সাহেবদেরকে আমি বলবো, আপনারা পানিশমেন্টে যান। আপনাদের যারা ভক্ত মুরিদান আছে ওনাদেরকে আপনারা নামাজের জন্য চাপ দেন, সুন্নত তরিকায় চলার জন্য চাপ দেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে এখন এদেশের মধ্যে সবাই এক সমান। আমাদের সুন্নিদের দরবারের আমল নাই দেখে দরবার ভাঙতে যায়, কিন্তু কিছু কিছু দরবার ভাঙতে গেলে উল্টো ভাঙিয়ে দিব। ইমামে রব্বানি দরবার শরীফ ওটা হক দরবার, সারসিনা দরবার শরীফ হক দরবার। আপনি ভাঙতে গেলে সাইডে দিবেন গা। ফরাজি কান্দি নেদা ইসলামে ফরাজি কান্দি, আপনি যান ভাঙতে সাইডে দিবেন গা। এই জন্য আল্লাহর ওলিদের বদনাম যারা করছে তারা সুন্নি। এই জোরকন তারা সুন্নি, তারা সিন্নি খেতে যায়। কি খেতে যায়? সিন্নি খেতে যায়, সুন্নিকে বদনাম করে। সিন্নি খেতে গিয়ে কাকে বদনাম করে? সুন্নিকে বদনাম করে। আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বদ আকিদার, ওই সমস্ত ভণ্ড লোকদের কাছ থেকে আমাদেরকে দূরে রেখে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদায় থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের রেজাবন্দি हासिल करार तौफीक दान करूँ। আমরা বলি अल्लाहुम्मा आमीन। जो आदमी लोग बाहर है अंदर आ जाओ। वो लोग थोड़ा मिलाद करके दुआ करके फिर जाएगा अजमेर में। अजमेर से आया फिर अजमेर में जाएगा। हमारे पास प्रेम मिलाने के लिए आया, मोहब्बत देने के लिए आया, और मदीना का मोहब्बत देने के लिए, ठीक ही ना? तो इसलिए बोला तुम लोग बैठो। हदीस शरीफ का एक बात नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाया था, जिधर कुरान का बात होता है, हदीस का बात होता है, उधर तुम लोग बैठो। क्यों? बैठने के बाद अल्लाह एवं अल्लाह का हबीब का नजर आता है। अल्लाह का हबीब का नजर आता है। इसलिए हर आदमी बैठ के अल्लाह का जिक्र, नबी का दुरूद पढ़ सकता है। क़याम भी करने का बाद हम लोग दुआ करके घर में जाएगा, ठीक है? इसलिए दुरूद शरीफ पढ़े, अल्लाहुम्मा मुहम्मद वाला मौलाना नूर नबीजीर আগমনে জগৎ হলো উজালা। মধুর নামটি স্মরণ করো ওহে আশিক নিরালায়। আল্লাহুম্মা मुहम्मद वाला मौलाना। अल्लाह 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 ला इलाहा अल्लाह अल्लाह। अव्वल कर ज़हर बतन सब कुछ जाने बैदु करीब। अव्वल आखिर हर जाने को बैदु करीब। गायब के खबर देने वाला अल्लाह का हबीब नबी जी। अल्लाह अल्लाह ला इलाहा हो अल्लाह अल्लाह। हबीबे खुदा के अशरे अंबिया।
हबीबे खुदा बुअद मुत्तका या नबी सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह व अलैका सय्यदी या रसूल अल्लाह सय्यदी व या हबीब अल्लाह তোমারই নাম শুনিলাম এই চোখে দেখিলাম না তোমারই নাম শুনিলাম এই চোখে দেখিলাম না এই সুর যদি শুনে থাকো একবারও দেখা দাও না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ अर्शों का काबा मदीना फर्शों का काबा मदीना जन्नत का काबा मदीना काबा का काबा मदीना या नबी या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अर्शों से ज्यादा मर्तबा रौजाए रसूलुल्लाह की उस रौजाए अनवार पेला सलाम मुस्तफा जाने पेला को सलाम शम्हे हिदायत पेला खल्क ने सबसे पहले आपका हबीब का नूर बनाया ओ सिनूरे मुजासम पेरला मुस्तफा जाने लाम शम्ह बज में हिदायत पेला गौसल आजम इमाम तो खा जाए आजम इमाम अजमेरी संजरी खाजा गरीबो नेवाज अजमेरी संजरी खाजा हासन मोइनुद्दीनोला को सलाम मुस्तफा जाने रहमत
پہلا کو سلام شمع ہدایت پہ یا الہی سب اٹھا لو قبول کر میرا محفل ہو کے جانا ہو قبولت ہو کے جانا ہو قبول مدینہ کی چاند ہزاروں سلام مدینے کے چاند اور سلام مدینے کے چاند لاکھوں سلام بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ سلموا یا قوم بار صلوا علی صدر العمین مصطفیٰ میں جا اللہ رحمت للعالمین اس میں جات اللہ 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 شاہ رخ کو پڑے گا دعا آپ کرے گا بحق کلمہ طیب لا الہ الا اللہ. اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم. قل یا ایہا الکافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لکم دینکم ولی دین. بسم اللہ الرحمن الرحیم. قل هو اللہ احد اللہ الصمد لم یلد ولم یولد ولم یکن له کفوا احد. بسم اللہ الرحمن الرحیم. قل هو اللہ احد اللہ الصمد لم یلد ولم یولد ولم یکن له کفوا احد. بسم اللہ الرحمن الرحیم. قل هو اللہ احد اللہ الصمد لم یلد ولم یولد ولم یکن له کفوا احد. بسم اللہ الرحمن الرحیم. قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد. بسم اللہ الرحمن الرحیم. قل اعوذ برب الناس ملک الناس الہ الناس من شر الوسوس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم اللہ الرحمن الرحیم. الحمد للہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین. ایاک نعبد و ایاک نستعین. اہدنا الصراط المستقیم صراط الذین انعمت علیہم غیر المغضوب علیہم ولا الضالین آمین. بسم اللہ. যারা যারা দাঁড়ায় আছেন বসেন, ওনারা আজমির তকি শরীফ থেকে আসছে, ওনারা ফাতিহা শরীফ পড়ে ওনারা দিয়ে দিব। بسم اللہ الرحمن الرحیم. الف لام میم ذالک الکتاب لا ریب فیہ هدی للمتقین الذین یؤمنون بالغیب ویقیمون الصلاة مما رزقناهم ينفقون والذین یؤمنون بما انزل الیک وما انزل من قبلک وبالآخرة هم یوقنون اولئک علی ھدی من ربہم واولئک هم المفلحون. ان الذین کفروا سواء علیہم انذرتهم ام لم تنذرهم لا یؤمنون. ختم اللہ علی قلوبہم وعلی سمعہم وعلی ابصارہم غشاوہ ولہم عذاب عظیم.
إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم صلاة وسلام عليك يا رسول الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الفاتحة اللهم آمين یا اللہ درود کا کل کا فلق لاز ناز کلمے کا تلاوت کا خوشبو کا سلام پڑھا ہم سب نے پڑھا ہے اس کا اللہ تعالیٰ ثواب ہمارے آقا دو جہاں تاجدار مدینہ سرکار دو عالم صلی اللہ علیہ وسلم کی بارگاہ مدینہ منورہ پہنچا دے اللہ حضور کی آل اولاد حضور کے تابعین طب تابعین وجہ مطہرات پاک پنجتن خلیفہ صحابیوں کے پاک دربار پہنچا دے اللہ حضرت ابو بکر صدیق رضی اللہ تعالیٰ پاک دربار پہنچا دے اللہ حضرت عمر فاروق رضی اللہ تعالیٰ پاک دربار پہنچا دے اللہ عثمان غنی رضی اللہ تعالیٰ پاک مولا کائنات مولا علی مشکل کشا رضی اللہ تعالیٰ حضرت امام حسن حسین رضی اللہ تعالیٰ پاک 12 امام 4 پیر 14 خانواد خواجہ معین الدین جیلانی رحمۃ اللہ علیہ پاک غوث اعظم پیران پیر دستگیر عبدالقادر جیلانی رحمۃ اللہ علیہ پاک دربار پہنچا دے اللہ بڑے سرکار خواجہ خواجگان خواجہ عثمان ہارونی رحمۃ اللہ علیہ کے پاک دربار پہنچا دے اللہ بالخصوص ہمارے آقا مولا نائب النبی سلطان الہند خواجہ خواجگان حضرت خواجہ معین الدین چشتی سم الاجمیری رحمۃ اللہ علیہ کے پاک دربار پہنچا دے اللہ حضرت خواجہ قطب الدین بختیار کاکی رحمۃ اللہ علیہ کے پاک دربار پہنچا دے اللہ بابا فرید الدین گنج شکر رحمۃ اللہ علیہ کے پاک دربار پہنچا دے اللہ حضرت نظام الدین اولیاء رحمۃ اللہ علیہ کے پاک دربار پہنچا دے علاء الدین صابری رحمۃ اللہ علیہ کے پاک دربار پہنچا دے حضرت شمس الدین ترک پانی پتی رحمۃ اللہ علیہ حضرت بو علی شاہ قلندر رحمۃ اللہ علیہ کے پاک دربار پہنچا دے اللہ شہزادہ چشت خواجہ فخر الدین چشتی سرواڑی رحمۃ اللہ علیہ کے پاک دربار خواجہ ابو سعید ضیاء الدین چشتی رحمۃ اللہ علیہ کے پاک خواجہ شرف الدین چشتی رحمۃ اللہ علیہ کے پاک دربار سلطان بنگال حضرت شاہ جلال رحمۃ اللہ علیہ کے پاک دربار شاہ پران رحمۃ اللہ علیہ کے پاک دربار باجید بستامی رحمۃ اللہ علیہ کے پاک والمسلمین والمسلمات والمؤمنین والمؤمنات کے پاک دربار سلسلہ چشتیہ قادریہ نقشبندیہ سہروردیہ ابواللہیہ جہانگیریہ ملامتیہ میں جتنا بھی ولی جتنا بھی بزرگ ہوا ہے ان سب کا پاک دربار میں پہنچا دے اللہ یا اللہ تیرے پیاری نبی کی صدقے سے مولا مشکل کشی کے صدقے سے اللہ تیرے دربار میں ہم نے یہ میلاد محفل پڑھی ہے اللہ جو کچھ بھی تلاوت کی ہے تیری بارگاہ میں اس کو قبول فرما لے اللہ اس کو قبول فرما لے اللہ اس کو قبول فرما لے اللہ تیرے دربار میں ہم سب نے ہاتھ اٹھایا ہے اللہ ہمارا دعاؤں کو قبول کر لے اللہ یا اللہ جارا ہاتھ تولے سے سوال مقصد کے کامیاب کرے دیکھا جا بابا یا اللہ سوائی غریب نواز دربار حاضری دیتے پارے رقم توفیق دان دے دیکھا جا بابا کیوں پھرے نہ خالی ہاتھے خواجہ اپنا دربارے خواجہ دامن کی جھولی کے بھر دو خواجہ بابا خواجہ میرا بھائی کا یہ آیوجن میرے بھائی علاء الدین بھائی نے کیا ہے ان کا دل کو یا اللہ ان کا فیملی کو خوش آباد رکھ یا اللہ ان کے بچوں کو ان کی فیملی کو خوش آباد رکھ یا اللہ ان کے کاروبار میں بزنس میں برکت عطا فرما دے یا اللہ یا اللہ تو بڑا غفور رحیم رحم فرما دے یا اللہ تو کرم فرمانے والا ہے کرم فرما دے ہم سب کی گھروں میں تیری برکتیں نازل فرما دے جو بیمار شفا کا عطا فرما جو رینی ہے ان کو رن سے سود فرما دے اللہ سب پریشانیوں کو دور کر دے اللہ وتعز من تشاء وتذل من تشاء بیدک الخیر انک علی کل شیء قدیر قال اللہ تعالی فی شان حبیبہ ان اللہ وملائکتہ یصلون علی النبی یا ایھا الذین آمنوا صلوا علیہ وسلموا تسلیما اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد بارک وسلم صلاۃ و سلام علیک یا رسول اللہ سبحان ربک رب العزت عما یصفون وسلام علی المرسلین والحمد للہ رب العالمین بحق کلمہ طیب لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم.